এবার ডক্টর ইউনূসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। সম্প্রতি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে গোয়েন লুইস লিখেছেন, এবছর জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন আমরা আবার তরুণদের কণ্ঠকে গুরুত্বের সঙ্গে শোনার কথা মনে করিয়ে দিয়েছি। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্য লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের উপস্থিতি থাকার কথা রয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর বেলা ১১:৩০ অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেন। নিউ ইয়র্ক অবস্থানকালে ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফল্টার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির প্রধান কৌশলী করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। ওই দিন রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে জাতিসংঘের যে এমন ধরনের বক্তব্য এবং জো বাইডেনের সাথে দেখা করে বৈঠক করছেন, এতে আপনার কি মনে হয়? আপনার নেতিবাচক বা ইতিবাচক মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।